নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিঠের একটি রেসিপিটার নাম হচ্ছে চুষি পিঠের পায়েস। এই রেসিপিটা শীতকালে কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে ফুটতে দেব। এই 1 লিটার দুধকে ঘন করে 750 গ্রাম মতো করে নেব। দুধটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেবার পর এবার দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে ঘন হতে দেব। দুধটা ঘন হতে হতে এবারে চুষি পিঠে বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন। নুনটা জলের সাথে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা যখন ঠিক এরকম ফুটে আসবে এবার অল্প পরিমাণ জল কাপের মধ্যে ঢেলে রেখে বাকি জলটার মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা গরম জলে দেবার পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়োটাকে গরম জলের সাথে মেশাতে থাকব। যেহেতু এখানে আরেকটু গরম জল লাগবে তাই অল্প অল্প গরম জল দেব আর চালের একটা মণ্ড তৈরি করে নেব। চালের গুঁড়োটা যখন মণ্ডের আকারে তৈরি হবে আর ফ্রাইং প্যান থেকে উঠে আসবে এবার এই চালের মণ্ডটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবারে গরম অবস্থাতেই হাত দিয়ে মেখে একটা চালের মণ্ড তৈরি করে নেব। ঠিক এরকম একটা চালের মণ্ড তৈরি করে নিতে হবে। এবারে চালের মণ্ডটাকে একটা বাটিতে রেখে ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব আর অল্প অল্প করে নিয়ে পিঠেটা তৈরি করব। কারণ চালের গুঁড়োটা যেহেতু ড্রাই হয়ে যায় তার জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে ঢাকনা বন্ধ করে দেব। এবারে চুষিগুলো তৈরি করে যে পাত্রে রাখবো সে পাত্রের মধ্যে অল্প পরিমাণ একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে একটা চুষি আরেকটার গায়ে লেগে না যায়। এবারে অল্প পরিমাণ চালের মণ্ড নিয়ে ঠিক এইভাবে প্রথমে লম্বা করে নেব। এবারে চালের মণ্ড থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। ঠিক এরকম সাইজের লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। লেচি কেটে নেবার পর এবার হাতের তালুর মধ্যে ঠিক এইভাবে ঘষে চুষিগুলোকে তৈরি করে নেব। আপনারা যদি এর থেকে ছোট চুষি তৈরি করতে চান তাহলে লেচিগুলো কিন্তু আরও ছোট ছোট নিতে হবে। আমি এই একইভাবে বাকি চুষিগুলোকে তৈরি করে নেব। দেখুন বেশ কিছুটা পরিমাণে চুষি তৈরি হয়ে গেছে। ঠিক এরকম আকারের আমি চুষিগুলোকে তৈরি করে নেব। প্রত্যেকটা চুষি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর খেয়াল রাখতে হবে একটা চুষি যেন আরেকটার গায়ে লেগে না যায়। চুষি পিঠাগুলো তৈরি করে নেবার পর দেখুন দুধটাও কিন্তু খুব ভালো মতো ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা চুষি পিঠাগুলো। চুষিগুলো দুধে দেবার পর এবার ক্রমাগত নাড়তে নাড়তে মিনিট 5 সময় ধরে চুষিগুলোকে কিন্তু দুধের সাথে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে চুষিগুলো কড়াইতে না লেগে যায়, সেই জন্য কিন্তু ক্রমাগত আমি নাড়তে থাকব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন চুষিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
চুষিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো খেজুরের গুড়। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। খেজুরের গুড়টা দেবার পর এবার চুষি পিঠার পায়েসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট আমি চুষিটাকে দুধের সাথে ফুটিয়ে নেব। আর খেজুরের গুড় দেওয়ার ফলে চুষি পিঠার পায়েসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা খেজুরের গুড়ের কালার চলে এসছে। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন চুষি পিঠার পায়েস কিন্তু একদম তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চুষি পিঠার পায়েস। আমার আজকের রেসিপি চুষি পিঠার পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।